মাইন বাইরে দেখছস? ওই যে ওইদিকে। কি অবস্থা ভাই? ভালো রে। ভাই তোমার লেগে ট্রিপ আছে, লাশ নিয়ে যাওয়া লাগবো। তোমার নাম্বার দিয়ে দিছি। তুই যা। না ভাই, আমার তো রাত্রে ডর লাগে জানোই। হ্যাঁ। তোমার ডর লাগে না ভাই? হুম। মরা ডরাই লাভ আছে? ডরাই জেতা মানুষ। তাও কথা। এটা নাম্বার দেখতো। হ্যাঁ এইটাই। হ্যাঁ। ভাই বাধা পড়লো, বয়ে যাও। দূর এগুলো ফালতু কথা। রাকিব, বিল দিয়ে আয়। হ্যাঁ ওস্তাদ দিতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসিরেই বলছে আমার কথা। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ আসতেছি। আসসালামু আলাইকুম। আপনি কি মাহিন? জি। রাকিব, কফিন খুল। হ্যাঁ, কফিন খুলতে হবে? জি, লাশ গাড়িতে উঠানোর আগে একবার দেখে নেওয়ার নিয়ম আছে। রাকিব খুল। আমার ছেলেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো। পেরেক মার। পেরেক মারতে কইছি। কিরে, ঘুমা হে তোর? হ্যাঁ ওস্তাদ, তাহলে যা গিয়ে ঘুমা। গাড়িতে ঘুমাবো কোথায়? কফিনের মালদারে তোর সিটে আই না, তুই কফিনে ঘুমায় পাব। কি কারণ ওস্তাদ? ওস্তাদ হুম। রেডিওটা একটু সারি।
রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না। কে ওস্তাদ? 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গলে গা। ভূতেরা রিকোয়েস্ট করে, ভূতেরা শুনে, ভূতে গো অনুরোধের আসল। যাই কই আমি টাইনে টুনি ওই ভূতের দিকেই লই যান। আলার পর ডেড বডি লয়ে যেতেছি, আর তুমি রেডিওতে গান শুনতে চাও না? না গান শুনবো না, একটু খবর টবর শুনলাম, বৌবান নান বইয়ে রইছি, একটু সারি ওস্তাদ। স্যার, শুনছেন ভূত.com। আমি রাসেল আসির সাথে। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কুফরি করা যায়? তানভীর তুষারের ওস্তাদ বন্ধ করে দিই। চমৎকার এই ঘটনাটি একটি মায়েরা সত্যি হলাম বন্ধ ঘটনা, করলে। যা তানভীর তুষার ওস্তাদ, সংগ্রহ দেখছি, করেছে বন্ধ করে সেই দেন। পরিবারের কাছ থেকে, বন্ধ কর। যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। হ্যালো, কই তুমি? রাস্তায় বগুড়া যেতেছি। বগুড়া? বগুড়া যাবা, আমারে তো কিছু জানাইলা না। কেমনে জানামু কও? টিপ তো আর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? ওই তো সকালের দিকে আয় পড়বো। শুনো, সাবধানে যাও, হ্যাঁ? রাইত করে না, কাওয়া ডাকতেছে। আমার মনের মধ্যে কেমন জানি মোচড় দিছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। তাহলে ঘুমায় পড়ছে? কে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো জলদি। আচ্ছা, তুমি সাবধানে যাও, হ্যাঁ? বিয়া তো করস নাই। না ওস্তাদ। বিয়া করলে এই লাইন ছেড়ে দিস। কে ওস্তাদ? আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। নিজের পোলার একটু ভালো করে দেখতে পারি না। এটা জীবন না। রেডিওটা ছাড়। এই জিনিসটা ঠিক করতে পারছ না। জিনিসটা ঠিক করলেই তো হয়ে যায়। ভাই কি হইলো? উপর থেকে কি পড়লো? কিছু না, গাছের হোক না ডালটা লইব। কিন্তু শব্দ শুনে তো মনে হইলো না ডালপালা কিছু পড়ছে। চাচা, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তা এরপর নাইমা দেখবো নাহি। লাঠিটা দে। এই লন ওস্তাদ।
ভাই কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটালি এগো। ওস্তাদ গাড়ির পিছনে এটা কি হইতেছে দৌড়ি দৌড়ি? আরে তোর কি আবার আইব, কিছুই তো নাই। লাত্তি মেরে গাড়ি থেকে ফেলাই তোমার, ফালতু কথা কর জায়গা পাঁচটা। কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? ভাই ভাই গাড়ি থামান, গাড়ি থামান ভাই, ভাই গাড়িটা থামান না ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান ভাই, গাড়ি থামান ভাই, ভাই আপনি আল্লাহর কসম লাগে, ভাই আপনি আল্লাহর কসম, ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই আপনার পা দুটো তো গাড়িটা থামাই দেন ভাই। আল্লাহ 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 বাঁচাও আল্লাহ। ও চাচা, চাচা আপনার আমি আগেই কইছিলাম এইসব কুপরি কালামের লাশ তোলানোর দরকার নাই। শুনছেন শুনছেন আমার কথা শোনেন নাই? এখন এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। দেখলে না যাও, আমি আমার পোলারে ফেলাই কোরআনে যাব না। যতই কুফরি করা লাশ হোক, আমি আমার পোলারে ধুয়ে যাব না।
একটু অপেক্ষা করেন, ফজরের আজানটা দেও। বর্ষা হইলে আমরা লাশ লয়ে যাব। মুখ দিয়ে এলো। মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, এইসব কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। হুজুর, আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করেনি, ওর জন্য দোয়া করুন। আল্লাহ ইয়া রাব্বানা। ফাঁস দিলে ক্ষমা করে দিন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতাছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতাছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। রাতের বেলা পানি খাইতে উঠা আব্বা আব্বা করে ডাকতো। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসাবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ আমাদের যতদূর জ্ঞান দিছে তা দিয়ে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। ইনশাআল্লাহ আর তেমন কিছু হইব না। তবে যদি
এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, তাইলে আমগো কারো না কারো ক্ষতি হইব। কি বলেন হুজুর? আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ যারা আত্মহত্যা করছে তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে, খারাপ জিন ডাকা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে দিছি। আশা করি আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনের দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমি পাহারা দিব। আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? কান্দেন না, কান্দেন, এখন কান্দার সময় না। আমি ভূত প্রেত জিন কুফরি কালাম এসবের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাইনি, তবে জীবিকার তাগিদে আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টই মারস নাই তেলে? আচ্ছা, এই লাশটা আপনার কথা মতে বা আপনি যেখান থেকে ঘটনা কালেক্ট করছেন, আপনি বলেন যে বারবার নাকি লাশটাকে যতবারই কবরে রাখা হয় ততবারই লাশটা ওপরে উঠে আসে। এই ব্যাপারটা একটু বলেন তো। ওই লাশটাকে যখন কবর দেয়া হয়, তো কবর দেওয়ার পরে যেটা হয়, পরদিন সকালে গ্রামবাসীরা যখন কবরের পাশে যেত বা কবরটাকে দেখতো দূরে থেকে, তখন তারা দেখতো যে কবরটা খোঁড়া অবস্থায় আছে এবং কবরে যে খাড়ালগুলো বিছানো ছিল ওই খাড়ালগুলো ছড়াই ছিটায় পড়ে আছে এবং চাটাইয়ের উপরে লাশটিকে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। মানে আমার কথা হচ্ছে, একটা লাশ যদি অনেক দিনের পুরনো হয় তাহলে সেই লাশ থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আসলে ভাই গন্ধটা লাশ পচা যে গন্ধটা আমরা সাধারণত পাই, এই গন্ধটা তার থেকেও একটু অন্যরকম। মানে এইটা একটা ভিতর থেকে ভয় ধরিয়ে দেওয়ার মতো গন্ধ, অন্য জগতের কিছু একটা উপস্থিতি টের পাওয়া যায় এই গন্ধের মাধ্যমে। তার মানে এই গন্ধে কোনো একজনের উপস্থিতি টের পাওয়া যায়, অন্য একটা কিছুর উপস্থিতি টের পাইয়ে দেয়। যার উপস্থিতি টের পাইয়ে দেয় সে কেন এসে উপস্থিত হয়? কেন এই লাশটি থেকে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যায়? কেন এতগুলো মানুষের জীবন তছনছ হয়ে যায়? কেন দাফন করার পরে লাশটি উঠে আসে? কেন দাফন করার সময় হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে যায়? প্রকৃতি যেন বুঝিয়ে দেয় যা ঘটছে তা স্বাভাবিক না, অস্বাভাবিক হলেও লোকে বলে এসব নাকি সত্য ঘটনা। লোকে বলে, লোকে কি বলে? আয় না। এই শিরিন, এত কি করো? আয়, লাগবো না। আয়, কইলাম না আয়, আদর করুন। কিসে কিসে? রায় উঠলে একদম পিড়ে উঠলে ওটা। হ্যাঁ, কি কস? রাইত হলে তো পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলা শরীর গরম হয় না, পিড়ি তুতলাই উঠবো। রাইতের বেলায় তো হয় না। বেটাকে দেখাইতেছে শরীর গরম হয়েছে। আমার বেটা কাম কাজ করে না, এমনি সংসার চলে। কি কস তুই? কি হয়েছে? আমি কি চেষ্টা কম করতেছি? এটা তোর চোখে পড়ে না? হালার জালে মাছও ওঠে না।
এরম করতেছস কে? আয়। চেষ্টা করতেছে। আর মানুষ মাছ পায় কেমনে? হ্যাঁ, গেলে না মাছ উঠবো। আরে কইলামই তো, আমি তো চেষ্টা কম করতেছি না, তাই না? দেখতেছ না আমি? আয় না। তুই আমার শুবি না, তুই আমার ধরলে আমার ঘৃণা লাগে। তুই আমার মাইয়ার মায়া লাইছস। তোর মায়েরে আমি ওই ওইটা যে মায়া হইতো তুই কেমনে জানলি? জানি, আমি জানি ওটা মাইয়া হইতো। আর এই মায়ারে আমি মায়া ফেলাইছি। তুই মারছস। তোর মনে হয় আমি মেরে ফেলাইছি? তুই মারছস। মনে নাই? মনে নাই? উজানে মেরে কামে গেছিলি? না করছিলাম, মাইয়া এই জন্য মরছে। বাতাস যদি কামের হইতো, বাতের লেগে মানুষের বাড়িতে যে কাম করা লাগতো না। আমি তো তোর ভাতার না, তোর মাইয়া মায়ের ফেলাইছি, আর কোনো ভালো করি না। আমার চেষ্টা তোর চোখে পড়ে না, না? থাকলাম না, তুই থাক তোর ভাতার নিয়া। কথা বুঝছে না? থাক তুই তোর ভাতার নিয়ে থাক। থাকলাম না আমি এনে। থাক। হ্যাঁ ভাতারি। হ্যাঁ পারি। আর তো কাম কাজ কিছু করতে পারবি না। হ্যাঁ। তুই পারস, তুই কর। তুই ভাত খাস না কর। বাপ মা যদি বাইসে থাকতো, তোর বাড়িতে ভাত খেতাম না, লাত্তি মেরে চলে যেতাম। লাত্তি মারবি কে তুই? আমি লাত্তি মারি তোর সংসার, আমি যাবো গা। যাবেই তো। হ্যাঁ। আর তো কিছু করতে পারবি না। হ্যাঁ। সংসার তো আমিই চালাই। তুই কি করস? হ্যাঁ, সংসার তো চালা তুই। আমি নেশা করি। তোর ভাতার নিয়ে আয় তুই। আমি যাইতাছি। থাক যাবি তুই। তো যা। দেখি কেমনে থাকো। যাস না কে? আমি তো কিছু করি না, আমি যাবি তো। বাল ফলাই। রাস্তা খালি পালিয়ে হ্যাঁ। যাইতে। আমি তোর মায়ের মারছি, আমার সব দোষ। হ্যাঁ, তুই থাক। বালের মাছ চাইলেই মাছ পাওয়া যায়, এত সোজা। এ সোহাগ, কেন রে? রতন না? ওই আর এদিকে মাছ ওঠে, পাস মাছ ওঠে চলে আর কি। আমি যাই শ্মশান ঘাটে। অনেকই শ্মশান ঘাটে এদিকে নাকি মেলা মাছ। অনে যাস না, ঝামেলা আছে। দিবি নাকি টান? ও আমি না জানিয়া পারি দিয়া মাঝখানে ডুবাই ভরা, ও নদীর মাঝখানে ডুবাই ভরা, ডুবাই ভরা। না জানি ভাব নদীর কেমন ধারা, না জানি ভাব নদীর কেমন ধারা। একটি নদীর তিনটি ধারা, তিন ধারা।
আরে উদয় ডর দেখায় মাছ তো সব এই জায়গায়। হ্যাঁ কই কেডা কেডা কান্দে কেডা? কেডা? কান্দে কেডা? কেডা? কথা কয় নাকি?
কেডা? এই কি হয়েছে? কেডা? কান্দাছ কে? এই কি হয়েছে? কান্দো কে? হারাই গেছো? কেউ কি ধুয়ে গেছে নাকি? কেউ আছে? এই এই কান্দো না, আমার লগে চলো। হয়েছে, আর কান্দো না। হ্যাঁ, এই ওড়ো ওড়ো ওড়ো, নেই হয়ে যাবে নাকি কাউরে? ওড়ো। কেন না? কেউ আছে? এদিকে তো এলাম না। আর এগুলো কুত্তা, এগুলোর ভয় পাওয়ার কিছু নাই। আমি আছি না?
আও। দেখছো করতে গেছে গা? ওই গেল। এই এই যে কই গেলা? এই তোমার খুঁজতে খুঁজতে ধরা রেখেছি, তুমি গেছিলা? এই যে ঠান্ডা হয়ে গেছে শরীর, ঠান্ডায় থাকতে থাকতে আও। ভাই একটু আগুন দেওয়া যাবে?
ভাই কারে পুরান ভাই কারে পুরান এটা তো আমি ভাই কারে পুরান এটা আমি সারেন 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 আমার পুরান ওই যে সোহাগের নৌকা, এই সোহাগ, এই এই গ্রামের লোকজন অনেক চিন্তায় পড়ে গেল যে সোহাগ এখনো ফিরে আসতেছে না কেন, সে তো শ্মশানে চলে গেছে মাছ ধরতে। আচ্ছা তারপরে তারপরে যেটা হলো যে গ্রামের লোকজন তাকে নৌকার মাঝে উদ্ধার করলো। ইন্টারেস্টিং কিন্তু। জি ভাইয়া। আমরা একটা কাজ করি, আমাদের নেক্সট ফ্রাইডেতে যে ভূত.com সেখানে আমরা তোমার এই ঘটনাটা আমরা এয়ার করি। তাহলে তো অনেক ভালো হয় ভাইয়া। আমারও তাই মনে হয়। আচ্ছা আমাদের তো আরেকটা জায়গায় যেতে হবে, কারণ সমস্ত ইউনিট তো আমাদের ওয়েট করছে। জি ভাইয়া। হ্যাঁ, তো কতক্ষণ লাগতে পারে আমাদের এখান থেকে? এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। তাহলে আমাদের এখন রওনা দেওয়া উচিত। জি ভাইয়া এখনই রওনা। চলো চলো। ঠিক আছে ভাইয়া, চলো।